নেপালে মাত্র কয়েকদিন আগে অভ্যুত্থান হলো এবং অভ্যুত্থানের পর সেখানে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এজন্য নির্বাচন কমিশনেরও প্রয়োজন হয়নি, কারণ প্রধানমন্ত্রী নিজেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। কিন্তু আমরা এখানে গত 14 মাসেও নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারিনি। অর্থাৎ আমরা এই সরকারের নির্বাচন নিয়ে এক ধরনের দোদুল্যমানতা, এক ধরনের সিদ্ধান্তহীনতা কাজ করছে। রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারের কাছ থেকে এই তারিখটি এখনো আনতে পারেননি। আমি মনে করি এটি রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা। আমরা গণতন্ত্র চাই, কিন্তু গণ কোথায়, জনগণ কোথায়? আমরা যারা আলোচনা করছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং যারা গণতন্ত্রের অভিমুখে যাত্রা করছি বলে দাবি, তাদের সঙ্গে জনগণের, বৃহত্তর জনগণের, দেশের খেটে খাওয়া মানুষের, দেশের মেহনতি মানুষের সম্পর্ক খুব ভঙ্গুর। এই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি, তাদের আত্মদানও ছিল বেশি। এককভাবে তারাই বেশি জীবন দিয়েছে, কিন্তু তারা গণতন্ত্র বোঝেন না, ভোটও বোঝেন না, তারা শুধু তাদের অস্তিত্ব রক্ষার কথা বুঝেন। আমরা গত 1 বছরে এখানে প্রখ্যাত অর্থনীতিবিদরা আছেন, তারা বলতে পারবেন যে গত 14 মাসে অর্থনৈতিক অবস্থা কতটা নিচে নেমেছে। বেকারত্ব বেড়েছে, আমাদের বেকারত্ব বেড়েছে, দারিদ্র্য বেড়েছে। তাহলে এই অভ্যুত্থানের সাফল্য কোথায়? স্বৈরতন্ত্রকে পরাস্ত করি, কিন্তু গণতন্ত্রকে জয়ী করতে পারি না। এবারে পারবো কিনা সেটি নির্ভর করছে রাজনৈতিক নেতৃত্বের উপর। আমরাই কিন্তু দায়িত্ব দিয়েছি যে রাজনৈতিক নেতৃত্বের ব্যাপারে একটি সিদ্ধান্তে আসবেন, কিন্তু কেন তারা পারছেন না? কোথায় সমস্যা? পিআর না ডিআর না সিআর? এই সমস্যাটি চিহ্নিত করতে হবে। বর্তমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে যদি আমরা নির্বাচন চাই, পিআরের কোনো সুযোগ নেই। বর্তমান পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। সুতরাং পিআর কারো দাবি হতে পারে, জনগণ যদি সমর্থন করে, আর সেটি পরবর্তী জাতীয় সংসদ সেটি নির্ধারণ করবে। এবং আমি মনে করি যে একসঙ্গে, অনেকেই আলোচনা হয়েছে, একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটও হওয়া সম্ভব নয়। গণভোটকে আমরা ওই ঝুঁকিতে ফেলে দিতে পারি না, আর 24শে জুলাই সনদকে আমরা ওই ঝুঁকিতে ফেলে দিতে পারি না। যদি এখানে কোনো বড় দল বা বড় শক্তি যদি জুলাই সনদে যেসব সন্নিবেশিত আছে তারা যদি মনে করে তারা এটি সমর্থন করবেন না, এবং জুলাই সনদ যদি গণভোটে হেরে যায়, তাহলে পুরো আমাদের অভ্যুত্থান, আমাদের বিজয় কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং নির্বাচনের সঙ্গে জাতীয় সংসদ বা জুলাই সনদের অন্য অভিপ্রায়ের সঙ্গে গণভোট সন্নিবেশিত করা কতটা যৌক্তিক সেটি ভেবে দেখবেন। গণমাধ্যমের একজন কর্মী হিসাবে বলবো, গণমাধ্যম স্বৈরাচারের আমলে যেমন ভয় ভীতিতে ছিল, এখনও ভয় ভীতিতে আছে। ক্ষমতাকে তখনও প্রশ্ন করা যেত না, প্রশ্ন করলে জেল জুলুমের শিকার হতে হতো। এখনও অন্যভাবে ভয় ভীতির শিকার হতে হয়, এবং কাজী জেসিন বলেছেন সব প্রশ্ন করা যায় না, কিন্তু গণমাধ্যমের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন করা। এবং রাজনীতিকদেরও আমি বলবো যে তারাও কি সব প্রশ্ন করতে পারছেন? যদি না করতে পারেন, অন্তর্বর্তী সরকার এই যে এক এক সময় এক এক সিদ্ধান্ত নেয়, কখনো নির্বাচনের পক্ষে, কখনো সংস্কারের পক্ষে, কখনো বিচারের পক্ষে, এই তিনটি তো মুখোমুখি নয়, এই তিনটি সমান্তরালভাবেই চলবে। রাজনৈতিক দল নিষিদ্ধের কথা আসছে, স্বৈরাচারের দোসর মানেই তাকে নিষিদ্ধ করতে হবে। এখন এই দোসর খুঁজতে খুঁজতে তো পরে দেখা যাবে যে আসল কম্বলটাই পাওয়া যাচ্ছে না, কারণ স্বৈরাচারের দোসর হিসাবে একটি রাজনৈতিক দলকে বলা হয়েছে তার নিষিদ্ধ, নির্বাচনে যেতে পারবে না, তারা স্বৈরাচারের দোসর। তাহলে যারা কওমি জননী উপাধি দিয়েছেন তারা কি স্বৈরাচারের দোসর নন? সুতরাং দোসর খুঁজতে খুঁজতে আমরা এমন পর্যায়ে না পৌঁছাই যাতে আর ভোটেরই প্রয়োজন হবে না।
সুতরাং একটা জায়গায় আসতে হবে, রাজনৈতিক নেতৃবৃন্দকে সিদ্ধান্ত নিতে হবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। নির্বাচন না হলে যে ঝুঁকি, সেটি শুধু বাংলাদেশের নয়। আজকেই প্রথম আলোতে সাক্ষাৎ এই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি সাক্ষাৎকারে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সেটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। শুধু জাতীয় নিরাপত্তা নয়, জনগণের নিরাপত্তার জন্য হুমকি, অর্থনীতির জন্য হুমকি, সামাজিকতার জন্য হুমকি, এবং গণতন্ত্রের জন্য তো হুমকি বটেই। এই হুমকি মোকাবেলার একটাই পথ, পরবর্তী যারা নির্বাচিত হবেন তারা যে এখানে স্বর্গ তৈরি করবেন তা নয়, কিন্তু তাদেরকে প্রশ্ন করা যাবে আপনারা যা কথা দিয়েছেন সেই কথা রাখছেন কিনা, বা কথা না রাখলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনও করা যাচ্ছে না, কারণ তারা বলেন যে আমরা তো নির্বাচন দিতে চাই। এখন রাজনৈতিকরা একমত না হলে কিভাবে নির্বাচন হবে? এবং একজন বক্তা বলেছেন নির্বাচনের পরবর্তী নিরাপত্তার কথা। নির্বাচনের পূর্ববর্তী নিরাপত্তা এবং নির্বাচনের সময়ের নিরাপত্তা, প্রতিটি নাগরিক যাতে নির্ভয়ে ভোটাধিকার করতে পারে, দল, মত, ধর্ম, জাতি নির্বিশেষে, সেই নিশ্চয়তা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক নেতৃত্বকেও দিতে হবে। এবং সেজন্য যে রাজনৈতিক পরিবেশ দরকার, সেই পরিবেশ নিশ্চিত করার সরকারকে করতে হবে, রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে। আমরা নির্বাচন নিয়ে এত বিতর্ক, এত কথা, কিন্তু সেটা কোথায় আমাদের নিয়ে যাচ্ছে? আমরা আশা করি রাজনৈতিক নেতৃবৃন্দ অবিলম্বে 1 মাস জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা বাড়ানো হয়েছে, তার আগেই তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এটি অক্টোবর নভেম্বরে তফসিল ঘোষণা করতে হবে, এবং তফসিলের আগে এইসব বিষয়ে ফয়সলা না হলে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, সেটি থেকেই যাবে। আর আমাদের গণতন্ত্রের অভিযাত্রা মুখ থুবড়ে পড়বে। আমরা কেউ সেটা চাই না। আপনাদের ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা।